মেয়ে হয়ে মেয়েকে বলছি, তুমি যদি সত্যি সেই জীবনটা চাও যেটার কথা তুমি সবসময় বলো বা কল্পনা করো, তাহলে জীবনটা আর এলোমেলো ভাবে চালালে চলবে না। তোমার দরকার একটা পরিষ্কার কাঠামো, একটা স্পষ্ট সিস্টেম, তোমার লক্ষ্য, তোমার চেহারা, প্রেজেন্টেশন আর তোমার টাকার ব্যাপারে কঠোর শৃঙ্খলা। এলোমেলো অভ্যাস নয়, মাঝে মাঝে চেষ্টা করে থেমে যাওয়া নয়, আগামীকাল থেকে শুরু করব এরকম মানসিকতাও যেন না থাকে। যারা সত্যিই নিজেদের জীবনকে অন্য লেভেলে নিয়ে যায়, তারা শুধুমাত্র ভাগ্যবান বলেই সেখানে পৌঁছয় না, তারা সেই জায়গায় পৌঁছয় কারণ তারা নিজেদের জন্য প্রতিদিন হাজির হয়। এমন দিনেও যখন কাজটা বিরক্তিকর লাগে, কঠিন লাগে বা করার ইচ্ছাই থাকে না। শৃঙ্খলাই হলো প্রত্যেকটা সত্যিকারের গ্লো আপের নীরব শক্তি। এটিই তোমার রুটিনকে শক্ত রাখে, তোমার স্ট্যান্ডার্ডকে উঁচু রাখে আর তোমার মনোযোগকে পরিষ্কার রাখে। যখন তুমি নিজের জীবনটা ইচ্ছাকৃতভাবে সাজাতে শুরু করো, কিভাবে কাজটা করবে, কিভাবে নিজেকে উপস্থাপন করবে, কিভাবে নিজের অর্থ সামলাবে, তখন তোমার ভেতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। তখন সেটা সজোরে দেখানোর মতো আত্মবিশ্বাস নয়, তোমার ভেতরে অটল হয়ে থাকার আত্মবিশ্বাস। কাঠামো তৈরি করে স্থিরতা, স্থিরতা তৈরি করে আত্মবিশ্বাস, আর আত্মবিশ্বাস তোমার সামনে এমন সুযোগের দরজা খুলে দেয় যেগুলো একসময় তোমার কাছে অনেক দূরের স্বপ্ন মনে হতো। যে নরম, নিরাপদ, সুন্দর জীবনটার কথা তুমি কল্পনা করো, সেটা হঠাৎ করে আসে না, সেটা তৈরি হয় প্রতিদিনে ছোট্ট ছোট্ট সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। তাই নিজের অভ্যাসের ব্যাপারে সচেতন হও, নিজের উপস্থিতি এবং প্রেজেন্টেশনকে পরিশীলিত করো আর নিজের অর্থের ব্যাপারে বুদ্ধিমান হও। কারণ জীবনে উন্নতি বা উচ্চতায় ওঠা কখনোই হঠাৎ করে ঘটে না, এটা পরিকল্পনা করে তৈরি করতে হয়।